আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি সৃজনশীল অঙ্ক রয়েছে। এটি হলো ৬ নং সৃজনশীল অঙ্ক। এই ৬ নং সৃজনশীল অঙ্কটি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমি ৫টি সৃজনশীল অঙ্ক দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ আমি ৬ নং সৃজনশীল অঙ্কটি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ৬ নং সৃজনশীল অঙ্কটিতে যা বলা হয়েছে, ১০ জনের একটি কাজ ১৫ দিনে শেষ করে এবং প্রত্যেকে দৈনিক ৫০০ টাকা মজুরি পায়। ওকে, এখন ক নং প্রশ্নটি হলো, একজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে? আর খ নং প্রশ্নটি হলো, ১০ জনে দৈনিক একত্রে কত টাকা মজুরি পায়? আর গ নং প্রশ্নটি হলো, ৫ দিনে কাজটি শেষ করতে চাইলে কতজন লোকের প্রয়োজন? ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটির সমাধান আমি যেভাবে করেছি। প্রথমে সৃজনশীল ৬ সমাধান লিখে আমি ক নং দিয়েছি। এখানে বলেছে ১০ জনে একটি কাজ ১৫ দিনে শেষ করে। ওকে, এবং প্রত্যেকে দৈনিক ৫০০ টাকা মজুরি পায়। প্রশ্ন হলো, একজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে? এই জন্য আমি লিখেছি ১০ জনে কাজটি শেষ করে ১৫ দিনে। ওকে, সুতরাং একজনে কাজটি শেষ করে ১৫ গুণন ১০। অবশ্যই একজনে যদি শেষ করতে চায় তাহলে দিনটি বেড়ে যাবে, তাই না? এই জন্য ১৫ গুণন ১০ সমান সমান ১৫০ দিনে। অতএব একজনে কাজটি ১৫০ দিনে শেষ করতে পারবে। এখন খ নং প্রশ্নটি হলো, ১০ জনে দৈনিক একত্রে কত টাকা মজুরি পায়? এখানে কি বলেছে দেখো তো, প্রত্যেকে দৈনিক ৫০০ টাকা মজুরি পায়, তাই না? এই জন্য আমি লিখেছি একজনে দৈনিক মজুরি পায় ৫০০ টাকা। সুতরাং ১০ জনে দৈনিক মজুরি পায় ৫০০ গুণন ১০ সমান সমান ৫০০০ টাকা। অতএব ১০ জনে দৈনিক মজুরি পায় ৫০০০ টাকা। ওকে, এখন গ নং প্রশ্নটি হলো, ৫ দিনে কাজটি শেষ করতে চাইলে কতজন লোকের প্রয়োজন? এই জন্য আমি লিখেছি, গ নং লিখে আমি লিখেছি কাজটি ১৫ দিনে শেষ করে ১০ জন শ্রমিক। ওকে, সুতরাং কাজটি এক দিনে শেষ করে ১০ গুণন ১৫ জন শ্রমিক। সুতরাং কাজটি ৫ দিনে শেষ করে ১০ গুণন ১৫ বাই কত? ৫। তাহলে এই ৫ দিয়ে ১৫কে কাটলে ৩ বের হয়, ৩ দশে ৩০ জন শ্রমিক। অতএব ৫ দিনে কাজটি শেষ করতে চাইলে ৩০ জন লোকের প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সৃজনশীল অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে আমি আরো কিছু সৃজনশীল অঙ্ক নিয়ে আসব তোমাদের মাঝে, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য। তোমরা যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।